হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ওপেন স্কুল অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম। ঈদ মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে তোমাদের সামনে নতুন একটা টপিক নিয়ে এসেছি। কেমিস্ট্রি অনেকদিন পর পরিবেশ রসায়ন সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আজকে পড়াশোনা করব। এই অধ্যায়ে আসলে দেখো থিওরি ও ম্যাথ পার্ট দুটোই রয়েছে। এই অধ্যায় কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বুয়েট প্রিলিমিনারি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই অধ্যায় থেকে বেশ ভালো রকম কোশ্চেন আসে। তো আজকে আমরা প্রথমে থিওরি অংশে দেখো, যদি চলে যাই, এখানে আসে বায়ুমণ্ডলের স্তর, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার। প্রত্যেকটা স্তরের উচ্চতা এবং তার টেম্পারেচার, এই দুটো জিনিস এখান থেকে পড়লেই হয় আর কি ঘটনা ঘটে, এই আর কিছু না। দেন আসে গ্যাসের গতিতত্ত্ব। গ্যাসের গতিতত্ত্বতে আমরা অনেকগুলো পয়েন্ট আছে, 8-10টা পয়েন্ট আছে। প্রত্যেকটা গ্যাসের গতিতত্ত্বে শুধু মূল থিমগুলো আমাদের জানলে এখান থেকে চলে। রিটেন পার্ট এখান থেকে প্রশ্ন আসে। আমাগা বক্র, অ্যামাগা বক্রতে উচ্চ তাপমাত্রার নিম্নচাপে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় কেন আচরণ করে, কিভাবে তাদের বিচ্যুতি ঘটে, কেন হয়, সেই সম্পর্কে এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। এবং এখানে আমাদের জেড এর মানটা চলে আসে, টিভি জিগেল এনআরটি, ওখান থেকে জেড এর মানটা এখান থেকে বের করতে অনেক সময় দিতে পারে। অ্যাসিড বেস থিওরি থেকে আমরা পড়ব আরহেনিয়াস, ব্রনস্টেড লাউরি এবং লুইস তত্ত্ব। আরহেনিয়াস তত্ত্বটা প্রথমত যেটা আসে, শুধুমাত্র জলীয় দ্রবণ এটা কার্যকর ছিল। দেন ব্রনস্টেড লাউরি বলেন যে না, জলীয় দ্রবণ না, জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের আদান প্রদান শুধু না, অজলীয় দ্রবণেও হতে পারে। শুধুমাত্র এই জন্য ইনি বলেছেন জলীয় দ্রবণে বা অজলীয় দ্রবণে যারা প্রোটন দান করে বা হাইড্রোজেন আয়ন দান করে তারাই বেসিক্যালি অ্যাসিড, আর যারা দান করে না বা গ্রহণ করে তারাই বেসিক্যালি ক্ষার। ব্যাপারটা এখানে। এরপরে আসে দেখা যায় যে আসলে তো পরমাণুতে কখনো প্রোটন আদান প্রদান ঘটে না। সো এরপরে আসে লুইস তত্ত্ব। ইনি বলেছেন ইলেকট্রন আদান প্রদানের ব্যাপারটাকে নিয়ে। ইলেকট্রন আদান প্রদানের ব্যাপারটাতে কি আসে আসলে, এখানে আমরা দেখতে পাই যে যারা প্রোটন গ্রহণ করে তারাই কিন্তু বেসিক্যালি কি ইলেকট্রন দান করে, তাই না? মুক্ত ইলেকট্রন থাকলেই তারা শেষ আউটার মোস্ট সেল থেকে ইলেকট্রন দান করে। ইলেকট্রন দান করলে তারা হয়ে যায় কি ক্ষার, আর যারা ইলেকট্রন গ্রহণ করে, যারা ইলেকট্রন দান করে, হ্যাঁ, তারা হয়ে যায় ক্ষার, আর যারা ইলেকট্রন গ্রহণ করে তারা অ্যাসিড হয়ে যায়। এখানে ব্যাপারটা এখানে শেষ। এরপরে বায়ুমণ্ডলের উপর গ্যাসের প্রভাব আছে আমাদের। গ্যাসের প্রভাব কি কি আমাদের হয়, যে আমরা বিভিন্ন পরিবেশ দূষণ সম্পর্কে বিভিন্ন ঘটনা এখানে দেওয়া থাকে, যে কোন গ্যাসের প্রভাবে কি হয়, ওজোন স্তরের ছিদ্র কেন হয়, সিএফসি বের করার কিছু টেকনিক এখানে আমাদের পড়ানো বই দেওয়া আছে। এগুলো সম্পর্কে আলোচনা করে থিওরি অংশটা এখানে শেষ করা হয়ে থাকে মোটামুটি। শর্টভাবে আমরা যদি বলতে পারি, বেশি ইম্পর্টেন্ট টপিক এখানে আমাদের অ্যামাগা বক্র এবং অ্যাসিড বেস থিওরি, এখান থেকে প্রশ্ন এসেই থাকে মাঝে মাঝে। আর আমরা ম্যাথ পার্টে বেসিক্যালি যেটা দেখতে পাই, এখানে অনেক কিছু আছে। বয়েল, চার্লস, অ্যাভোগাড্রোর সূত্র থাকে, এগুলো সম্পর্কে বিভিন্ন ম্যাথ আসে, এগুলোর অনুসিদ্ধান্তগুলো থেকেও ম্যাথ আসে। গেলুসাকের সূত্র থেকেও ম্যাথ আসে। P1/T1 = P2/T2, এখান থেকে কিছু ম্যাথ চলে আসে। তিনটা রাশির মান দেওয়া থাকে, একটা বের করতে হয়, অথবা এটা সমন্বিত করে অনেক সময় দিয়ে থাকে। তো ব্যাপারগুলো এরকম। আর আদর্শ গ্যাসের সূত্র Pv=nRT, এখান থেকেও বেশ কিছু ম্যাথ চলে আসে। আর যার কারণে এখান থেকে আমাদের পড়তে হয়। অনেক সময় n দেওয়া থাকে না, মানে আণবিক ভর দেওয়া থাকে, অথবা এখানে অনেক সময় আমাদের ঘনত্ব দেওয়া থাকে, মানে ডেনসিটি, এরকম অনেক কিছু দেওয়া থাকে। সো এখান থেকে কিছু ইকুয়েশন ওইভাবে ফরমেশনে আনতে হয়। গ্রামের ব্যাপন সূত্র R1/R2 √/d2/d1 √/m2/m1 T2/T1, এই সূত্র থেকে বেশ কিছু ম্যাথ চলে আসে অনেক সময়। ডাল্টনের আংশিক চাপ সূত্র, এখান থেকেও আমাদের বেশ কিছু ম্যাথ চলে আসে পরীক্ষাতে আংশিক চাপ সূত্র থেকে। বিউডি সিউডি সবগুলো আমরা একটা ফরমেশনে ম্যাথ করব, তেমন কঠিন কিছু আসে না। আর আমরা খুব বেশি এখান থেকে ম্যাথ আসতে দেখি না, তবে পুরোটা ভালো আসলে, এতটা কঠিন কিছু না। শুধুমাত্র এর সংজ্ঞা, বিউডি সিউডি কি, এবং এই সংক্রান্ত ম্যাথগুলা, যে Vx - Vy কি ব্যাপার স্যাপার, কোনটা কি, x কি, নমুনা পানির আয়তন, এগুলো আর কি। আর গ্যাস গতিতত্ত্বের সূত্রসমূহ, এখান থেকে ম্যাথ আসে। P = 1/3 mc², তারপরে এইগুলো ম্যাথগুলো এখান থেকে চলে আসে আর কি। তো এই ছিল মোটামুটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো, ম্যাথ এবং থিওরি পার্ট। আশা করি বাইরে আসলে আর কিছু নাই পড়াশোনা করার মতো। আমরা নেক্সট অংশে ইনশাল্লাহ হাতে কলমে ক্যালকুলেশনের কিছু থেকে ম্যাথ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এইটুকুই। সবারই খুব সুন্দরভাবে কাটুক, ভালো হবে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো ইনশাল্লাহ।